দাঁড়া, তুই দেখ ভালো করে দেখ। ইস, আহ এই তোমরা এখানে কি করতেছো? হ্যালো ভাই, এখানে কি করতেছো তোমরা? আরে ভাই, সকাল থেকে এমনি মন মেজাজ খারাপ। আপনি যান তো এখান থেকে, আমাদেরকে আর বিরক্ত করেন না তো। আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। ভাই আমার একটা মিনিট কথা শুনেন, আমি জাস্ট দুই একটা মিনিট আপনাদেরকে কিছু বলে আমি চলে যাব। আচ্ছা ভাই, ঠিক আছে, বলেন তো আপনি কি বলবেন। ভাই আজান দিল, আজানের সময় আপনারা দেখলাম, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতেছি আপনারা এখানে আড্ডা দিচ্ছেন। আমি নামাজ পড়ে বাসায় চলে যাচ্ছি, তারপরও দেখতেছি আপনারা এখানে আড্ডা দিচ্ছেন। ভাই আপনারা কি মুসলমান না? অবশ্যই আমরা মুসলিম। একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কি জানেন আপনারা? একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অমুসলিম নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। মুসলমানরা নামাজ পড়ে আর অমুসলিমরা নামাজ পড়ে না। আপনি পৃথিবীর মধ্যে কোন ধর্ম আছে দেখান যে যেই ধর্মটা হচ্ছে মানুষ সবসময় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, তাকে 5 বার গিয়ে সেজদা করে, তার সামনে গিয়ে মাথা নত করে, এরকম কোনো ধর্ম আপনি পাবেন না। আমরা মুসলমান হয়ে তো আমরা গর্বিত, কারণ আমরা শেষ সময় গিয়ে হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি বলবে, তোমার মা তোমাকে চিনবে না ভাই, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার আত্মীয় স্বজন, পিতা মাতা, শিক্ষক কেউ তোমাকে চিনবে না। সেই সময় গিয়ে আমরা মুসলিম হওয়ার কারণে আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আমরা তো আর উম্মত, আর তিনি কি আমার সেই উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন যেই উম্মত এই নামাজ বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছে, নামাজ বাদ দিয়ে ফেসবুক স্ক্রল করতেছে, নামাজ বাদ দিয়ে টিকটক দেখতেছে? তাদেরকে কি তিনি জান্নাত নিয়ে যাবেন? না, কখনোই না। যদি আমরা তার আদর্শ অনুযায়ী না চলি, যদি তার সুন্নাহগুলো আমরা মানতে না পারি, তাহলে আমরা কিভাবে জান্নাত যাবো ভাই? সো আমরা যদি জান্নাত যেতে চাই, অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহর পথে আসতে হবে। আর আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। সো আপনি কেন হতাশ হচ্ছেন? ভাইয়া, আমরা তো এতদিন এত কিছু বুঝি নাই বা এত কিছু ভাবি নাই। তো আপনি আমাদেরকে এমন কিছু বলেন যাতে আমরা হেদায়েতের পথে আসতে পারি। ভাই হেদায়েতের পথে আসা খুবই সহজ, আর আমি আপনাদেরকে চাইলেও হেদায়েতের পথে আনতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি যাকে ভালোবাসো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাউকে তুমি হেদায়েতের পথে আনতে পারবা না। তো সেই দিক থেকে হেদায়েতের মাধ্যমটা, পথটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারি। আপনারা যেহেতু অনেক গুনাহ করে ফেলছেন, পৃথিবীর যে কোনো মানুষ যদি অনেক গুনাহ করে ফেলে, সে যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা খালেস দিলে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। সো আপনারা সুন্দর করে এতদিন ধরে যা নামাজ কাজা করছেন, নামাজগুলো পড়বেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবেন, তওবা করবেন যে আল্লাহ আমি এরকম ভুল জীবনও আমি আর করবো না, যা ভুল করছি। তওবা করে ভেঙে ফেলা যাবে না। আপনারা তওবা করবেন এবং রাতের বেলা উঠবেন, আপনাদের যত কিছু চাওয়া সব পূরণ হবে। বাবার কাছে গিয়ে আপনাকে আবদার করতে হবে না, পরিবারের কাছে গিয়ে আবদার করতে হবে না যে আমাকে একটা গাড়ি লাগবে, অমুক জিনিস লাগবে, এই জিনিসটা আমার লাগবে, কিছু আবদার করতে হবে না। আপনি জাস্ট সবকিছু রবের সাথে শেয়ার করেন, আল্লাহর সাথে ভালো একটা কানেকশন আপনি তৈরি করেন, দেখবেন যে জীবনে আপনি সাকসেস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমরা তো সাকসেস খুঁজি অন্য জায়গায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার কাছে আসো, আমার সাথে পরামর্শ করো, সাকসেস পাবা। এজন্য আপনারা এখন সবকিছু বাদ দিয়ে আপনারা ফেসবুক স্ক্রল, টিকটক, ইনস্টাগ্রাম যা আছে, ইউটিউবিং, সবকিছু বাদ দিয়ে আপনারা আল্লাহর দিকে ফিরে যান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবে ভাই, এবং আমাদের গুনাহগুলোকে তিনি নেকিতে পরিবর্তন